আসসালামু আলাইকুম। কারণ, কারণের উপর ৩য় পর্ব শুরু করতে চাচ্ছি। গত পর্বে আমি ভিওসি, ভিওসির উপর কথা বলেছিলাম। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। আজকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কথা বলতে চাচ্ছি। তার আগে আমি কিছু সামুদ্রিক লাইন, আমাদের যে জাহাজগুলো চলে, এই জাহাজগুলো চলার কয়েকটি লাইন আমি বলবো। বেশি না, অল্প কিছু বলবো। আমরা যদি ধরে নেই এটি লন্ডন, এটা পশ্চিম ইউরোপের দেশ থেকে আমরা ধরি। এখানে লন্ডন থেকে আমরা যদি এই দিক দিয়ে ঘুরে, যেখানে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, এই দিক দিয়ে ঘুরে যদি আমি অস্ট্রেলিয়া মেলবোর্ন পর্যন্ত যাই, তাহলে আমাকে কত নটিক্যাল মাইল যেতে হবে। তার যেটা হিসাব আমাদের এখানে দেয়া, আমরা যতটুকু জানি যে 11,000, প্রায় 12,000ই বলা যায়, 12,000, 11,925 কিলো নটিক্যাল মাইল। আবার কেপটাউন থেকে ফ্রিম্যান্টন যদি যাওয়া যায়, সেখানে দেখা যাবে যে আপনার আসতেছে হলো 4,920 নটিক্যাল মাইল। আবার কেপটাউন থেকে মেলবোর্ন, এই যে কেপটাউন থেকে মেলবোর্ন যদি যাই, অস্ট্রেলিয়া মেলবোর্ন, তাহলে আমরা কতটুকু রাস্তা অতিক্রম করব? 5,820 নটিক্যাল মাইল। আচ্ছা, সিডনি থেকে সুভা এদিকে আছে, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি, এখান থেকে যদি সুভা যে সত্যদ্বীপ না ফিজিতে, ওখানে আমাদের দূরত্ব দেওয়া আছে আপনার 1745 কিলোমিটার নটিক্যাল মাইল। আবার এখানে দেখেন যে এডেন থেকে কলম্বো, এই যে আমাদের কলম্বো শ্রীলঙ্কা, যে এখান থেকে এই অঞ্চল থেকে এই অঞ্চল দেখা যাচ্ছে না বলে আমি এখানে কলম্বো, এর দূরত্ব হচ্ছে আপনার 2113 নটিক্যাল মাইল। আবার কেপটাউন থেকে এডেন যদি ধরা যায়, এই যে কেপটাউন, আবার এডেন যদি যাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে তার দূরত্ব আসতেছে আমাদের 3,947। আর কেপটাউন থেকে লন্ডন এটুকু দূরত্ব বোধহয় বলা হয়নি, এটা আমাদের আসতেছে 6,120। আবার এখান থেকে কেপটাউন থেকে যদি আপনার আমেরিকার এই যে আমাদের যেটা যুক্তরাষ্ট্র নামে পরিচিত, ইউএসএ নামে আমরা চিনি, সেখানকার যদি নিউ ইয়র্ক শহরে যাওয়া যায়, তাহলে তার দূরত্ব আসতেছে, এই যে এটা আমেরিকা, তার দূরত্ব আসতেছে হলো 6800 নটিক্যাল মাইল। তাহলে 6800 নটিক্যাল মাইল এখান থেকে এখানে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এত এত দূরত্ব আমরা কেন অতিক্রম করছি, কি জন্য এতগুলো দূরত্ব আমরা অতিক্রম করি, তাও সমুদ্র অর্থাৎ পানির ভেতর দিয়ে। আমরা এই দূরত্বগুলো অতিক্রম না করে থাকতে পারি কিনা, কতটুকু থাকতে পারি, কয়দিন থাকতে পারি? খুব বেশি চলা সম্ভব হয় না। এই দূরত্বগুলো অতিক্রম করা, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু, কিছু চাকরি এবং যন্ত্রপাতির, বড়সড় যন্ত্রপাতির ব্যাপার আছে, আবহাওয়ার ব্যাপার আছে, উৎপাদিত পণ্যের বহুমাত্রিকতা। আমার এটা লাগবে, ওর ওটা লাগবে, ওর এটা আছে, ওর এটা আছে, বা ওই দেশটিরই আছে, ওই দেশটিরই আছে। তখন দেখা যায় যে যে ব্যক্তিগুলো এর সঙ্গে জড়িয়ে পড়েন, তারা কিন্তু বেশ একটা ভিন্ন জগতে বাস করার মতো একটা ব্যাপারে থাকেন। খুব সাধারণের কোনো কিছু না শুনলেও তাদের চলার সময়ও তাদের নেই, টাকা পয়সা আছে প্রচুর, আবার কাজটা তারা এই সাধারণ মানুষের জন্যই করে যাচ্ছেন। এই লোকগুলি কিন্তু পয়সা কড়ি অনেক বেশি, তো প্রয়োজনও পড়ে না, সাধারণ মানুষের জন্য তারা করে থাকেন, এটাই তারা বুঝিয়ে থাকেন যে না, আমরা তো একটি দেশের জন্য কাজ করি, বা একটি সমাজবদ্ধ একটা জাতি বা একটি
সব বড়সড় একটা রাষ্ট্রের হয়ে আমরা কাজ করি। এই যে তাদের মোটিভ অ্যান্ড অ্যাটিটিউড, এটার বিরুদ্ধে কিন্তু বলার তেমন কিছু নেই। কোথায় লন্ডন আর কোথায় আমাদের এই ভারত আর এই বাংলাদেশ, এই যেটা এই থেকে এই পর্যন্ত আসছে, এখানে কত দূরত্ব। মানুষ কটা এসেছিলেন ওনারা 1757 সালে। এই সমস্ত বাণিজ্যিক বহরগুলো তো যুগ যুগ ধরে চলে আসছে। এটা খ্রিস্টপূর্বের ঘটনাও আপনারা ধরে নিতে পারেন। সেই আর্কিমিডিসের, বিজ্ঞানী আর্কিমিডিস, যিনি এই বিষয়টাকে আমাদের বিজ্ঞান জগতের এই তুমুল আলোচিত বিষয়টাকে তিনি সামনে আনেন। এটা তো নতুন কিছু নয় যে কোনো একটি বস্তু পানিতে নামলে সে কিছু ওজন হারায়। তো তো এই অনুসারে আমরা যখন হিসাব করি, এটা অবশ্য বিজ্ঞানের দিকে যাচ্ছে সরাসরি, আমি সেদিকে যাচ্ছি না। তো জাহাজ শিল্পটা তো গড়ে উঠেছে এই সমস্ত থিওরির উপরই, এরকম ব্যক্তিদের থিওরির উপরই। আল কোরআন তো তারপরে এসেছে, সেই সিসিলি দ্বীপের, আমরা ওই যে ইউরেকা শব্দটার সাথে খুব বেশি পরিচিত। তো বিজ্ঞানী আর্কিমিডিস সে চৌবাচ্চায় নেমেছিলেন, পানি কমে গিয়েছিল, পানি উপচে পড়েছিল তার শরীর থেকে, শরীরকে হালকা মনে হচ্ছে। এই যে হালকা হওয়া, পানি পড়ে যাওয়া, এগুলো তো আমাদের সবাইকে পড়তেই হয়। বলতে গেলে এই না পড়ে কেউ কখনো পার হতে পারবে না, কোন একটা স্তরে তাকে পড়তেই হবে, সেটি মাধ্যমিক স্তরই হোক আর উচ্চ মাধ্যমিক স্তরই হোক, পড়তে হবে তাকে। তাহলে ঘটনাটি কখনকার? অনেক আগে, ঈসার জন্মেরও, ঈসা আলাইহিসসালাম আলাইহিস সালামের জন্মের আগে ওইভাবে বলা হয়ে থাকে, খ্রিস্টপূর্ব এত, এটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে আল কোরআন যে বলতেছে, আল কোরআন যে বলল আলাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরিকাল আনাম, সমুদ্রে পর্বতসমূহ চলমান জাহাজ সমূহ আমারই নিয়ন্ত্রণাধীন। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অর্থাৎ তোমরা মহান রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ আমার নিয়ামতকে, অর্থাৎ রবের যে নিয়ামত, কি সে নিয়ামতটা? আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এটা নিয়ামতের কি আছে। নিয়ামতটা হচ্ছে এরকমই যে আমরা একে অপরের সাথে কানেক্টিভ, অনেক কথাই আছে, আমি আর অল্প করে বলি, কানেক্টিভিটি অর্জন করতে সক্ষম হই, আবার লাগেও, এবং এটা আমাদের দরকারও আছে। এটাই তিনি করেছেন। আবার এইখানে একটা বড় প্রশ্ন হলো যে এখন তো এই আপনার দক্ষিণ আফ্রিকা, এই আমাদের ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, পাকিস্তান, এটা এটা আবার রাশিয়া, এটা চায়না, এইদিকে বড় বড় দেশগুলো দেখে, এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, বেশ বড় বড়, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া। তাহলে এগুলো তো এখন উপরে যে জাহাজ দিয়ে চলে যাচ্ছে, উপরে জাহাজ ছিল, বড় দৈত্যাকার জাহাজে বলা যায়, বাসের চাইতে বড় অনেকগুলো লোক নিয়ে চলে যাচ্ছে, পরিবহন বিমান, সেগুলো তাহলে কার নিয়ন্ত্রণাধীন? অন্যান্য তাফসীরকারগণ এটা ভিন্ন ব্যাখ্যা করেছেন, হয়তো আমি সবটা পড়িনি, তবে যতটুকু আমি বিভিন্ন লেকচারের মাধ্যমে শুনেছি, তারা এগুলোকে বলেন যে আল্লাহর নিয়ামতের কারণ, আল্লাহ বিশেষ ক্ষমতা বা তার কৃপার কারণেই এইটা হয়ে থাকে, যে পালতোলা জাহাজ, হ্যাঁ ওটা ঠিক আছে, পালতোলা জাহাজে পালে হাওয়া লাগে ইত্যাদি, যেহেতু আগে এই ধরনের স্টিম ইঞ্জিনের ব্যাপার ছিল না, অধুনা আমরা নিউক্লিয়ার শক্তি ব্যবহার করতেছি, পারমাণবিক যুদ্ধ জাহাজ, পারমাণবিক জাহাজ, তখন তো এটা প্রচলন ছিল না। তো নিয়ন্ত্রণটা তার থাকে কি করে? বিশেষ করে ইসলাম বিরোধী যারা, তারা এটা বেশি বলে থাকে। ঘটনাটা সেটা নয়। আমি পদার্থবিজ্ঞানের দিক থেকে যতটা চিন্তা করেছি, সেটা আসলে ওরকম নয়। এই যে তারতম্য, একখান থেকে আরেকখানে তারতম্য
খাদ্যশস্য উৎপাদন বা অন্যান্য প্রোডাকশনের যে তারতম্য, আবার কোন এলাকায় আল্লাহ গজব নাজিল করতেছেন, দুর্ভিক্ষ নাজিল করতে, সেটা বলাও আছে যে দুর্ভিক্ষের সময় তোমরা খাদ্য দেবে, তাদেরকে সাহায্য করবে, দাসদিকে মুক্ত করে দিবে, এ কথাটা বলা আছে। এখন এই সমস্ত দেশের, এই ইউরোপের এই দেশগুলি একসময় দাস প্রথা তারাই চালু রেখেছিল, এখনো কথা শুনলে তারা নাক ছিটকায় আর কি। কিন্তু এটা তো ঠিক, দাস কথাটা তো তারা লালন করে আসছে, পালন করে মানে ব্যবহার করে আসছে। দাস প্রথাটাকে, দাস দাসদেরকে নিপীড়নের যে বিষয় বলি, সেটা তারাই চালু করে রেখেছিল অনেক সময়, দীর্ঘদিন। এখন অবশ্য তারাই বলছে যে না, এটা চলে না, এটা মানবতা বিরোধী ইত্যাদি ইত্যাদি। অথচ অনেক দাসকে তারা হত্যা করেছে। তার এত বড় একটি এরিয়া থেকে আসার পরে এই জায়গায় এসে তারা ক্ষমতাবান হলো কিসের ভিত্তিতে? আমাদের সাথে তাদের ভাষা, কৃষ্টি, কালচার কোনোটারই মিল নেই। এমনকি ত্বকের যে রং, সেটারও মিল নেই। এত দূর থেকে তারা, এত দূর, এই বণিক শ্রেণী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি করে এটা কবজা করলো? সেই ইতিহাস তো বিশাল। কেউ বলে সিরাজউদ্দৌলার সিরাজ মীর জাফরের, জাফর আলী খানের সেই মীর জাফরি, এটা একটা গালি হিসাবে দেখা হচ্ছে। বেইমানি, এটা কারণ হোক না, ঘটনা তো ঠিক আছে, কিন্তু এরা জড়িয়ে পড়লো কি করে? এই ব্যক্তিগুলো, ভার্সিটি বিখন, রায়দুল্লাহ, উমিচাঁদ, এরা জড়িয়ে পড়লো কিভাবে? এরা তো এই লোকগুলোর সঙ্গে বা এদের তল্পিবাহক হওয়ার কথা ছিল না। তারা তো বেশ ধনাঢ্যই বলা যায়। কিন্তু আল কোরআনে বলছে যে যুবকরা কারুনের, শক্তিশালী যুবকরা কারুনের তল্পিবাহক অর্থাৎ চাবিবাহক ছিল। এই চাবিটি আসলে ভিন্ন অর্থ, এর আগেও আমি বলেছি, ভিন্ন অর্থ এইরকম, তাদের যে তার যে অর্থনৈতিক শক্তি, এই শক্তিটির একটি নিরাপত্তা প্রয়োজন সব ক্ষেত্রে। আমি সংক্ষেপে বলছি যে সব ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন। যেমন এর হিসাবপাতির একটা অংশ, হিসাবাদি বা হিসাব নিকাশের একটা ব্যাপার আছে। সেগুলি আবার প্রপার ইউজের ব্যাপার আছে। টাকাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ব্যবসার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু লাগবে। তাহলে বিপুল সংখ্যক লোক, তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি কেন্দ্রিক কি করে নিয়ন্ত্রিত হয়? মানে একটি ব্যক্তি কি করে এত বড় একটা সংগঠনকে চালাতে পারে? চালায় আসলে একটা এ বিশ্বেই আমাদের এটা একটা দীর্ঘ ইতিহাস বলা যেতে পারে আছে। যাদের টাকা আছে, যারা এইভাবে একটা বলয় সৃষ্টি করে, সে বলয়ের বাইরে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে তারা একটা আবহের মধ্যে বড় হয়। ধরেই নেওয়া হলো কিছু যুবক তারা কাজ করছে। এই যুবকগুলির দ্বারা যদি মানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কেউ, তাদের পিতামাতারা, ওই যুবকগুলির পিতামাতা বা গার্জিয়ান যদি এটা প্রতিবাদও করে বা এটা বিষয়টা ভালো চোখে না দেখে, এই যুবকগুলি আবার ওখানে তাদেরকে কনভিন্স করবে, যে বলবে বা পিতামাতাকে যে না, আমরা ওটা সঠিক করেছি, ওই যে যেখানে আপনি ত্রুটি দেখছেন, ওই ধনাঢ্য ব্যক্তির এনারা শত্রু, আসলে উনি আইনগতভাবে ঠিকই করছেন। দেখা যাবে যে সেফ রাখার যে বিষয়টি, তাকে সেফ রাখার, তার সেফটি দেওয়ার যে বিষয়টি, এটি কিন্তু এসে যাচ্ছে এই চাবি বহনকারীদের দ্বারাই। অর্থাৎ সবকিছুকেই এই চাবি বহনকারীরা ব্যবহার করে দেখে থাকার কথা। বর্তমান সময়ে আপনারা দেখবেন যে টাকা পয়সার এইভাবে এখানে জড়ো হওয়ার যে বিষয়াবলী আছে, তার মধ্যে ব্যাংকিং সিস্টেম বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, একক ব্যক্তির বা একক সংগঠনের মাধ্যমে কয়েকটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠা বা ব্যবসা প্রতিষ্ঠান গুলির যদি আপনার প্রসারতা দেখেন, যে অনেকগুলি গোডাউন বিভিন্ন জায়গায়, অনেক কোটি কারখানা তার চালু আছে, অনেক লোকজন কাজ করে। এরা এমন ভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে যায় যে এদের করার কিছু থাকে না। তাহলে একটু আগেই আমি যতগুলো লাইন বললাম, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ কিংবা দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা,
আফ্রিকা, দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, তারপরে ইউরোপ, এশিয়া, এই যে গ্রিনল্যান্ড একটা ডেনমার্কের অধীনে আছে। সে বিশাল বিরাট অবস্থা, বিশাল কাহিনী। এতগুলি দেশের সাথে আবার একটি দেশের অনেক কয়টি সমুদ্র বন্দর থাকতে পারে। এই যে কানেক্টিভিটি সবগুলোই আসলে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আমরা ইচ্ছা করলে কাউকে বাদ দিতে পারি না। দেখা যাবে যে কোনো না কোনোভাবে তার সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি। এতে করে যে ভিওসির মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা আরো আজকাল তো অনেক আছে, আ আমাজন, তারপরে কি বলে মাইক্রোসফট, অ্যাপল, এই সমস্ত কত বড়, বড় কোম্পানি, এখন যে টেসলা নামে একটি কোম্পানি দেখতে পাচ্ছি, ইলন মাস্কের। এই যে বড়, বড় কোম্পানিগুলো গড়ে উঠছে, আবার এগুলো বিশ্বে ছড়িয়ে পড়ছে এগুলোর উৎপাদিত পণ্য। আমরা কি আসলেই এখান থেকে মুক্তি লাভ করতে পারি? কজনই বা পারি? কিভাবে পারি? সে প্রশ্ন তুললে তো আরো মুশকিল। এমনিতে বলা হয় যে ইসলামকে ব্যাকডেটেড একটি বিধি ব্যবস্থা। আরো যদি এগুলো বলি তাহলে কেমন একটা বিষয় এসে দাঁড়ায়। তাহলে এ আ যে কথাটি আমাদের বলা হচ্ছে আল কোরআনের মাধ্যমে যে কারুন এই করেছিল। তাহলে কি আমরা এটা ব্যাকডেট বলতে পারি? অত্যাধুনিক একটি বিধি ব্যবস্থা ধ্বংসপথ ধ্বংস হওয়া কিংবা সেটির উত্থান এবং পতন, এই যে তার মাঝখানে তাদের যে কার্যক্রম এতটা আ সুন্দর করে বর্ণনামূলক এবং তার শাস্তি একা এক একসাথে আমাদের সামনে আসা। এটি কি আশ্চর্য নয়? যে এখন পর্যন্ত এই এ নিয়মতান্ত্রিক আল্লাহর যে নিয়মতান্ত্রিক বিধি ব্যবস্থা, আ সেই নিয়মতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়েই আমরা চলছি। এটি আসলে কারণের আ আমি মনে করি যে বড় দিক কারণ সম্পর্কে বলার, আল্লাহর ক্ষেত্রে আমাদের যা বলেছেন তিনিই সবচেয়ে ভালো জানেন। আমরা সামান্য জ্ঞানে যতটুকু পারি একটু আলোচনা করি মাত্র, কিন্তু সম্পূর্ণ তিনি জানেন। আমরা একটু সিমিলারিটি খোঁজ করি সবসময়ের জন্যই। বিভিন্ন গল্পগুজব, শুধু এটা না, যেকোনো ঘটনা ঘটলেই আমরা সাধারণত একটার সাথে আরেকটার যোগসূত্র রচনা করি। আচ্ছা, আমি একটু খুব সহজ ভাষায় বলি। অনেকে আমাকে বলেছেন যে, "আপনি যে ধরনের শব্দ ব্যবহার করেন, ওগুলো অনেকেই আমরা বুঝতে পারি না।" আচ্ছা, এখন যে আমি যুবকদের কথা বললাম, যে আমাদের দেশেই আছে যে কষ্ট করে আপনার বাবা বা আপনার দাদা যে ধাঁচের কথা বলতেন, সেই ধাঁচগুলো কি একটু হলেও আমরা আওড়াতে পারি না? যেমন বাবা কষ্ট করে অনেক কিছু করে যান। দেখা যায় সন্তানদের উদ্দেশ্যে যখন তিনি কথা বলেন, তখন কিন্তু তিনি বলে বসেন, "আমি কত কষ্ট করে এত কিছু করলাম, তোমরা তো বুঝতেছ না। আমি কিভাবে এটা করলাম? কত কষ্ট করলাম আমি। তোমরা এমনি, এমনি পাচ্ছ।" এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি মতোই তখন এই কারণেরা কিংবা ভিউসির মতো কোম্পানিরা এরা আসলে ওইভাবেই নিজেকে উপস্থাপন করে, সবসময় করেছে। যে আমি এগুলো এইভাবে করেছি, কষ্ট করেছি, এমনিতে আসেনি। আ তো তোমাদের তো আমি না থাকলে তোমাদের কোনো অস্তিত্ব নেই। তোমরা নিজেরা চিন্তা করে দেখো, এই মুহূর্তে আমি যদি এটাকে স্তব্ধ করে দেই বা নষ্ট করে দেই, তাহলে তোমার জায়গা কোথায় হবে? এরকম কত বুলি যে তারা আওড়ায়, আ এবং আ এর সামান্য একটু ব্যত্যয় ঘটলে কি ধরনের শাস্তি তাদের উপর নেমে আসে এবং শাস্তিটা প্রয়োগই বা কিভাবে হয়, এগুলো আমাদের মাথায় আনতে হবে। কেননা এতগুলি দাসকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা কিংবা এই যে ethnic cleansing করা বা না কি বলে ওটাকে ইংরেজিতে? এই যে মুষ্টিমেয় কয়েকজন মানুষ বা মুষ্টিমেয় নাই বলি, যে অনেকগুলো মানুষ অ্যা একত্রিত হয়ে একটি নীতিমালাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া বা একটা তাদের ইচ্ছা অনিচ্ছা এগুলোকে অ্যা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া বা বিষয়গুলিকে বিবেচনায় নিতে বলা, জোর করা, সবগুলোই কিন্তু অর্থনৈতিক উন্নতির উপর নির্ভরশীল এবং এর পিছনে যারা যার হাত রয়েছে সেই ব্যক্তি বা যাদের হাত রয়েছে তারা কিন্তু ক্ষমতাশালী থেকেই যান। এটা বলাই বাহুল্য। এটা থেকে যান। আর এই যুবকরা, এদের একটা সমস্যা আছে। এরা সব সময়ের জন্যই
সব সময়ই এর যুবকেরাই বা সব একটা কি বলি যুগ, যুগ ধরে একটা সময়ের মাঝখানে এরা পড়ে যায় এবং তারা ওই যে ঠিক একটা আয়াত আছে যে এদের অবস্থা হচ্ছে কেউ ঐরকম যদিও ওই আয়াতটি এখানে উল্লেখ করার কথা নয়, আমি একটু বোঝানোর জন্য বললাম যে ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে যেতে হয়। যাচ্ছে একজন মানুষ ওই সামান্য একটু বজ্রপাতের বা আলোক ঝলকানির সময় একটু দেখে, আবার দেখতে পায় না। ওই যে আমি একটি আগে অন্য একটি ভিডিওতে বলেছিলাম, আলো আছে, আলো নেই। তখন তারা এই সামান্য একটি স্ফুলিঙ্গের মতো হয়তো দেখতে পায়। তার মধ্যেই আরো কয়েকজন কাজ করছে, পয়সা কড়ি ইনকাম করছে। বাবা-মাকে সেই অনুসারে টাকা-পয়সা দিচ্ছে। তাদেরকে তারা আ ফলো করে বা আদর্শ হিসেবে মেনে নেয়। সেও একসময় নিজেই আদর্শরূপে দাঁড় হয়। আবার তাকে ফলো করে আরেকজন। এভাবে একটি চেইন অফ কমান্ড এর মতো একটা চেইন গড়ে ওঠে। একটা শৃঙ্খলে তারা নিজেরাও বন্দী হয়ে পড়ে। এটি যুগ, যুগ ধরেই আছে। আর এই কাজটুকুই এই, এই ইচ্ছাটুকু, এই কাজগুলোকে তার চাওয়া পাওয়া, তার প্রতিদিনকার রুটিন মাফিক কাজ করাটাকে এই কারণেরা আ ব্যবহার করে থাকে সুচারুরূপে। ফলে তারা এই রকমের কথা বলতে সাহস পায়। স্বয়ং আল্লাহর একজন রাসূলকে তারা তিরস্কার করার মতো ক্ষমতাও রাখে। কেননা ভিউসিরা এমনই ক্ষমতা ছিল যে তারা একটা রাষ্ট্রকে দখল করার ক্ষমতা রাখত। যেমনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনটাই করেছিল। অনেক অত্যাচার বা কৌশল প্রয়োগের মাধ্যমে তারা একটা সাবকন্টিনেন্টকে দখলে নিয়ে নেয়। বলাই বাহুল্য যে ক্ষমতা এবং তাদের কর্মকাণ্ডগুলোকে যদি বিবেচনায় নেওয়া হয়, সেই কোথায় ইউরোপ আর কোথায় এই সাবকন্টিনেন্ট কিভাবে দখলে গেল? কিভাবে বা বড়, বড় মানুষগুলো তাদের আজ্ঞাবহ হলে এই ছোট্ট এই দেশটি ইংল্যান্ডের। তাহলে অ্যা বিষয়টা আমি ওইভাবে ভেবেছি যে এটা ওই কারণের যে শিক্ষা, সেই শিক্ষার একটা অংশ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি ১৭৫৭ সালের পরপর। কিন্তু পরিণাম কি ঘটেছে? লর্ড ক্লাইভের বিচার হয়েছে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আর নেই। হয়তো নেই, আমি জানি না ভালো। নেই, হয়তো ও নামে নেই, অন্য কোনো কিছু হতে পারে। কিন্তু লর্ড ক্লাইভের বিচার করা হয়েছে। কিন্তু তার পরিণতি খুব ভালো হয়নি। কি অমোঘ বিধান! সেই ৪,৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন যে সম্পদ এবং সম্পত্তির সুচারু ব্যবহার না করলে তার কি পরিণতি হতে পারে। ভিডিওটা শেষ করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। আমি একটু কোরআনের আয়াত বলেছিলাম যে উম সমুদ্রের চলমান জলমান মানে পর্বত সম জলমান তারই নিয়ন্ত্রণাধীন। তো এখানে আমার বিষয়টা ছিল যে সময় এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এই কারণ। আমরা এই বিষয়ে একটু কথা বলে নিই। এটা অবশ্য পাঠ্যসূচিতে আছে। আমি যদি এভাবে আঁকি তাহলে বুঝতে পারবো। এখানে লো, এখানে হাই, আ আচ্ছা লো, হাই, লো, হাই এরকম একটা আমরা পড়ে থাকি করে থাকি। চক্রাকারে আমরা আবহাওয়ার যে বিষয়গুলো বাচ্চাদেরকে যে হিসেবে পড়াই, এটা লো অবশ্যই। তো এল নিনো এবং লা নিনার একটা প্রভাব এর কথা, ইফেক্ট এর কথা আমরা বাচ্চাদেরকে পড়িয়ে থাকি। এটা হাই স্কুল, কলেজে থাকতে পারে এবং কোন ক্লাসে আমি এই মুহূর্তে আছি জানি না। তবে এটা ভূগোলে পড়ানো হয়। তো একটি জিনিস আমি এর আগে একটা ছবি দেখেছিলাম, ওই যে কথাটা মনে আসলো যে কে নিয়ন্ত্রণ করে? যার জন্য কথাটা আবার আসলো যে এই বিশ্বকে কে নিয়ন্ত্রণ করে? করেন কে? আমি অস্ট্রেলিয়ার কথা বলেছিলাম যে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়াতে যখন গরম বা প্রচুর বৃষ্টিপাত, আবার ধরেন পেরু বা চিলির অংশে তখন খরা চলছে। সেখানে দেখা যাচ্ছে যে মরুভূমির সৃষ্টি হচ্ছে। আবার সেই সময় যেটা দেখা যায় যে আ নিচতলের পানিটা সমুদ্র প্যাসিফিক ওশানের তলের পানিটা উপরে চলে আসতেছে, উপরে খাদ্যটা চলে আসে। মাছগুলো তখন উপরে চলে আসে।
মাছগুলো ওখানকার খাবার পাওয়ার জন্য উপরে চলে আসে এবং প্রচুর মাছ ধরা পড়ে। আমি কিন্তু সিঙ্গাপুরের কথা একটা বলেছিলাম। সিঙ্গাপুরে হয়তো সিঙ্গাপুরের কথাটা এখন আর আমি বলব না আমি। তো দেখা যাচ্ছে যে লা নিনা বা এল নিনো এই যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় এই যে বায়ু প্রবাহের বিষয়টাকে আমরা ট্রেড উইন্ড হিসেবেও দেখিয়ে থাকি। আর প্যাসিফিক ওয়াকার সার্কুলেশন কথাটিও আছে। আপনারা যারা এগুলো পড়ে থাকেন, আমার খুব বড় বিষয় এটা আমার নয়। যার জন্য আমি বলতে চাচ্ছি না। যে দেখা যাচ্ছে নর্থ আমেরিকার একটা অংশে বৃষ্টি হচ্ছে, আবার সাউথ আমেরিকার সেই পেরু চিলিতে সেই বৃষ্টিটা সে সময় হচ্ছে না। তো এই যে পরিবর্তনটা আমি পরবর্তীতে বলি নাই। এই যে বিষয়াবলী এটার উপর আমি সম্ভবত শেষ ভিডিওতে আমি বলতে চাচ্ছি আ পুরোদস্তু। তাহলে এ সময়ের যে একটি বিষয় এবং তার সঙ্গে আপনার এই ট্রেড প্রকৃতি এবং ট্রেড এই যে একাকার হয়ে থাকা, এ এটি আসলে বিবেচনায় না আনার পরে কি করে একজন মানুষ আ এটিকে মানে এটিকে বাদ দিতে পারেন কি করে? কি করে একজন মানুষ নিজেকে আ নিয়ন্ত্রণকারী মনে করতে পারেন? আগে তো তাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তাকে আ স্বীকার করতে হবে যে এটি অন্য কেউ নিয়ন্ত্রণ করেন। কেননা এই যে এক দেশ থেকে আরেক দেশে জাহাজ চলে যাচ্ছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের যেমন দেখুন যখন দেখা যায় যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তখন আমাদের এখানে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। উচ্চচাপ সৃষ্টি হলে ওখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত তারতম্য হচ্ছে। এই যে বিষয়াবলী, এগুলোর ফলেই তো অর্থনৈতিক কর্মকান্ডটা চলে। ফলে আমরা বাধ্য হই এখান থেকে ওখানে যেতে, ওখান থেকে ওখানে যেতে। এর ফলাফলস্বরূপ কোনো একটি রাষ্ট্র উম এগিয়ে যাবে। এগিয়ে যায়। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। হয়তো পেরু এবং চিলি সেখান থেকে মানুষ প্রবাহ ওই জল প্র আ পানির প্রবাহের মতোই ইউএসএ ঢোকার চিন্তাভাবনা করে। আরো দেশ থাকতে পারে। নিকারাগুয়া, কোস্টারিকা, হন্ডুরাস আ এরকম আরো কয়েকটি স আ আপনার কি বলে যে দক্ষিণ আমেরিকা অর্থাৎ এই যে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যেতে থাকে। যদিও তাদের জন্য এই মাছ ধরার বিষয়টি এখনো জড়িয়ে আছে। কিন্তু তারা এগিয়ে যেতে পারেনি। কেননা সম্পদ আমি কিন্তু ১ম এর দিকে বলেছি যে সম্পদ এবং সম্পদের আ উন্নয়ন মানে প্রোডাক্টটাকে কে কতটা আধুনিক করলো, কতটা আ মানুষের ব্যবহার উপযোগী করতে পারলো, এটার উপরও অনেকটা নির্ভর করে। আমি কিন্তু ওই ১ম পর্বে বলেছিলাম। আপনাদের হয়তো খেয়াল আছে যে আ সে সবকিছুকে কন্ট্রোল করত। এমনকি দেখেন যে আমি নিকোলা টেসলার কথা বলেছিলাম যে অর্থনৈতিক সংকটে উনি ভুগতেন। কারণ বিজ্ঞান গবেষণা অর্থের একটা ব্যাপার আছে, সম্পদের একটা ব্যাপার আছে। তাহলে সে কি করে এ অনেকে বলতে পারে যে অ এ ধরনের ভুয়া গল্প সে ইত্যাদি। আ এটা তো খুব সোজা ব্যাপার। খুব সাম্প্রতিক সময়ের ঘটনা। সেই সময় তো সে স্বাভাবিকভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারত। সম্পদগুলোকে সে আহরণ করতে পারত। এবং এগুলোর উন্নয়ন সাধনের সঙ্গে যে এ ব্যক্তিগুলো জড়িত আমরা অধুনা যেটা জানি যে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার সেটা তো তার জগতেই হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রকৃতির এই যে বিরূপ প্রভাবের ফলে এগুলোর কিন্তু আবার লা নিনা, এল নিনোর আবার প্রচন্ডতা আছে এবং ভূগর্ভের একটা ব্যাপার আছে, বায়ু প্রবাহের ব্যাপার আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু কিংবা বিষুবীয় অঞ্চল এই যে কথাগুলো আমরা ভূগোলে পড়ে থাকি এই ব্যাপারগুলি আমাদের আছে। কেননা পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে। এই যে ঘোরার সময় পানির প্রবাহের একটা গরম পানি এদিকে যাওয়া, গরম পানি ঠান্ডা পানির দিকে আসা এই যে অনবরত ঘোরা এবং সূর্যের যে একটি বিষয় তাপমাত্রা পার্থক্য সৃষ্টি করা সেটা কি আসলে কারণ সেখানে কিছু করতে পেরেছিল? বর্তমানে কেউ কি এটা করতে পারে? বরং এটাকে মানে পরিবেশটাকে, প্রকৃতিটাকে আমরা আ উত্তপ্ত করতে পারি। এটুকু আমরা পারি। অর্থাৎ বর্তমান সময়ে এই সমস্ত এটা আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে এই সময় ইন্ডাস্ট্রি এবং এই যে আপনার বিজ্ঞানের জয়কার এটার কিন্তু আসলে বিরুদ্ধে কথা বলতেছে তাদের দেশের লোকজন। আমি নাম বলতে চাই না। আমি আন্দোলনগুলোর কথা জানি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এরকমই যে সবাই ওই ব্যক্তি অর্থাৎ কারণ সেও প্রকৃতি সময় এবং প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যার ফলে
এই পৃথিবী তাকে গ্রাস করেছে। আমি কিন্তু ভূগর্ভ কথাটা এর আগে উল্লেখ করেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি হয়তো বিস্তারিত বলব। কারণ এগুলো বিজ্ঞানের বিষয় আগেই যদি এত কথা বলি তা সাধারণ মানুষ অনেকে বুঝতে পারবেন না। আ অনেকেই বলেছেন যে একটু সহজ করুন, আমরা যেন বুঝতে পারি। আ আমি যার জন্য অত বেশি বিবরণে গেলাম না। কেন এগুলো পাঠ্যসূচিতে আছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সহায় হোন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।